দুনিয়াতে যে সকল মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত বন্দেগী করেছে, কিয়ামতের দিন তারা তাদের অনুসারীদের প্রত্যাখ্যান করবে। এমনইভাবে আল্লাহর বিধিবিধান না মেনে যে সকল নেতাদের নির্দেশ পালন করা হয়েছে, তারাও সেদিন তাদের প্রত্যাখ্যান করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লিয়াকুনু লাহুম ইজ্জা কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা। আর তারা আল্লাহ ছাড়া বহু ইলাহ গ্রহণ করেছে যাতে ওরা তাদের সাহায্যকারী হতে পারে। কখনো নয়, এরা তাদের ইবাদতের কথা অস্বীকার করবে এবং তাদের বিপক্ষ হয়ে যাবে। ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু মাকানাকুম আআনতুম ওয়া শুরাকাউকুম ফাযায়্যালনা বাইনাহুম ওয়া ক্বালা শুরাকাউহুম মা কুনতুম ইয়্যানা তা'বুদুন। আর যেদিন আমি তাদের সকলকে একত্র করব, অতঃপর যারা শিরক করেছে তাদেরকে বলবো, থামো, তোমরাও তোমাদের শরীকরা। অতঃপর আমি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবো। আর তাদের শরীকরা বলবে, তোমরা তো আমাদের ইবাদত করতে না। যখন অনুসরণীয় ব্যক্তিরা অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে এবং তারা আযাব দেখতে পাবে, আর তাদের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আর যারা অনুসরণ করেছে তারা বলবে, যদি আমাদের ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে আমরা তাদের থেকে আলাদা হয়ে যেতাম যেভাবে তারা আলাদা হয়ে গিয়েছে। এভাবে আল্লাহ তাদেরকে তাদের আমলসমূহ দেখাবেন তাদের আক্ষেপের জন্য, আর তারা আগুন থেকে বের হতে পারবে না। আর তুমি যদি দেখতে, জালিমদেরকে যখন তাদের রবের কাছে দাঁড় করিয়ে দেয়া হবে, তখন তারা পরস্পর বাদানুবাদ করতে থাকবে। যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা অহংকারীদেরকে বলবে, তোমরা না থাকলে অবশ্যই আমরা মুমিন হতাম। যারা অহংকারী ছিল তারা তাদেরকে বলবে, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, তোমাদের কাছে হেদায়েত আসার পর আমরা কি তোমাদেরকে তা থেকে বাধা দিয়েছিলাম? বরং তোমরাই ছিলে অপরাধী। আর যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা, যারা অহংকারী ছিল, তাদেরকে বলবে, বরং এ ছিল তোমাদের দিন রাতের চক্রান্ত, যখন তোমরা আমাদেরকে আদেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অস্বীকার করি এবং তার সমকক্ষ স্থির করি। আর তারা যখন আযাব দেখবে তখন তারা অনুতাপ গোপন করবে, আর আমি কাফিরদের গলায় শৃঙ্খল পরিয়ে দেব। তারা যা করত কেবল তারই প্রতিফল তাদেরকে দেয়া হবে। এ সকল আয়াতে আমরা দেখলাম কিভাবে অনুগত অনুসারীরা কিয়ামতের সময় পরস্পরকে প্রত্যাখ্যান করবে। যারা আল্লাহ তাআলার দ্বীনকে বাদ দিয়ে বিভিন্ন পীর, দরবেশ, নেতানেত্রী, দেবদেবীর অনুসরণ করেছে, তাদের ও যারা অনুসরিত হয়েছে তাদের অবস্থা এমনই হবে কিয়ামতের ময়দানে। তারা সেদিন রাজাধিরাজ আল্লাহ তাআলার সম্মুখে পরস্পরকে প্রত্যাখ্যান করবে, একে অন্যকে দোষারোপ করে ঝগড়ায় লিপ্ত হবে। আরবের মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা বলে জ্ঞান করত, তাই তারা ফেরেশতাদের পূজা করত। কিয়ামতের দিন এ পূজ্য ফেরেশতাগণ মুশরিকদের পূজার সাথে তাদের কোনো রকম সম্পর্ক ছিল না বলে ঘোষণা দেবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআন সুম্মা ইয়াকুলু লিল মালাইকাতি আহাউলাই ইয়্যাকুম কানু ইয়াবুদুন ক্বালু সুবহানাকা আনতা ওয়ালিয়্যুনা মিন দুনিহিম বাল কানু ইয়াবুদুনাল জিন্নাহ আকসারুহুম বিহিম মুমিনুন। আর স্মরণ করো যেদিন তিনি তাদের সকলকে সমবেত করবেন, তারপর ফেরেশতাদেরকে বলবেন, এরা কি তোমাদেরই পূজা করত? তারা বলবে, আপনি পবিত্র, মহান, আপনি আমাদের অভিভাবক। তারা নয়, বরং তারা জিনদের পূজা করত। এদের অধিকাংশই তাদের প্রতি ঈমান রাখত। ফালিয়াউমা লা ইয়ামলিকু বা'দুকুম লিবা'দিন নাফআ'আ ওয়ালা দাররা ওয়া নাকুলু লিল্লাযীনা যালামু যুকু আযাবান নারিল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন। ফলে আজ তোমাদের একে অপরের কোনো উপকার কিংবা অপকার করার ক্ষমতা কেউ রাখবে না। আর আমি জালিমদের উদ্দেশ্যে বলবো, তোমরা আগুনের আযাব আস্বাদন করো যা তোমরা অস্বীকার করতে। ফেরেশতাগণ বলবেন, সুবহানাল্লাহ, আমরা তো আপনারই বান্দা, আমরা আপনার ইবাদত করি। এরা কিভাবে পূজা করলো? আসলে তারা শয়তানের পূজা করেছে। এর সাথে হে আল্লাহ আমাদের কোনো সম্পর্ক নেই। মূল কথা হলো, আল্লাহ ব্যতীত যাদের ইবাদত বন্দেগী, পূজা অর্চনা করা হয়, তারা সেদিন কোনো উপকারে আসবে না। না পূজাকারী কোনো উপকার পাবে, আর না পূজিত কোনো কাজে আসবে। সবাই সেদিন অসহায় হয়ে থাকবে। দুনিয়াতে যারা মূর্তি পূজা করেছিল, কিয়ামতে সে সকল মূর্তিগুলো তাদের পূজারীদের কোনো রকম সাহায্য করতে অক্ষমতা প্রকাশ করবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাইয়াল্লাযীনা যা'আমতুম ফাদআউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা
আর যেদিন তিনি বলবেন, তোমরা ডাকো আমার শরীকদের, যাদেরকে তোমরা শরীক মনে করতে, অতঃপর তারা তাদেরকে ডাকবে, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না, আর আমি তাদের মধ্যে রেখে দেব ধ্বংসস্থল। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াকিল আদউ শুরাকাকুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়ারাউল আযাব লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন। আর বলা হবে, তোমাদের দেবতাগুলোকে ডাকো, অতঃপর তারা তাদেরকে ডাকবে, তখন তারা তাদের ডাকে সাড়া দেবে না, আর তারা আযাব দেখতে পাবে। হায়, এরা যদি সৎপথ প্রাপ্ত হতো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররাতিন ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা'a যুহুরিকুম ওয়া মা নারা মা'াকুম শুফাআকুমুল্লাযীনা যা'আমতুম আন্নাহুম ফীকুম শুরাকাউ লাকাদ তাকাত্তা'a বাইনাকুম ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন। আর নিশ্চয় তোমরা এসেছো আমার কাছে একা একা। যেরূপ সৃষ্টি করেছি আমি তোমাদেরকে প্রথমবার, এবং আমি তোমাদেরকে যা দান করেছি তা তোমরা ছেড়ে রেখেছ তোমাদের পিঠের পেছনে। আর আমি তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদের দেখছি না, যাদের তোমরা মনে করেছ যে নিশ্চয় তারা তোমাদের মধ্যে আল্লাহর অংশীদার। অবশ্যই ছিন্ন হয়ে গেছে তোমাদের পরস্পরের সম্পর্ক, আর তোমরা যা ধারণা করতে তা তোমাদের থেকে হারিয়ে গিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা শিরককারীদের বলবেন, দুনিয়াতে তোমরা যে সকল দেবদেবী, মূর্তি, মানুষ, জন্তু, জানোয়ারকে আমার সাথে শরিক করতে, তাদের থেকে আজকে সাহায্য চাও, তাদেরকে বলো তোমাদের উদ্ধার করতে। তখন শিরককারীরা তাদের ডাকবে, কিন্তু তারা কোনো উত্তর দেবে না। যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে গ্রহণ করেছে, তিনি তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা দেবেন। ওয়াইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়ামা আ'আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহি ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীব আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। আর আল্লাহ যখন বলবেন, হে মারিয়ামের পুত্র ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে ইলাহরূপে গ্রহণ করো? সে বলবে, আপনি পবিত্র মহান, যার অধিকার আমার নেই তা বলা আমার জন্য সম্ভব নয়। যদি আমি তা বলতাম তাহলে অবশ্যই আপনি তা জানতেন। আমার অন্তরে যা আছে তা আপনি জানেন, আর আপনার অন্তরে যা আছে তা আমি জানি না। নিশ্চয় আপনি গায়েবী বিষয়সমূহে সর্বজ্ঞাত। আমি তাদেরকে কেবল তাই বলেছি যা আপনি আমাকে আদেশ করেছেন, যে তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো। আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের ওপর সাক্ষী ছিলাম। অতঃপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন, তখন আপনি ছিলেন তাদের পর্যবেক্ষণকারী, আর আপনি সব কিছুর ওপর সাক্ষী। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, হে আল্লাহ, আমি কিভাবে বলি আমি আপনার পুত্র আর আমার মাতা মরিয়ম আপনার স্ত্রী? এটা বলার অধিকার আমাকে কে দিয়েছে? আপনি তো জানেন, আপনি যা আদেশ করেছেন আমি শুধু সেটাই বলেছি। আমি তাদের বলেছি, আল্লাহ তাআলা হলেন আমারও তোমাদের প্রভু, তোমরা তারই ইবাদত করো, আর এটাই সঠিক পথ। যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আপনি দেখেছেন আমি কি বলেছি তাদের। যখন আপনি আমাকে নিয়ে আসলেন তখন থেকে তারা যা কিছু করেছে ও বলেছে সে সম্পর্কে আমার কোনো দায়িত্ব নেই। ভাবার বিষয় হলো, মারিয়াম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। যারা তাদের সম্মানে বাড়াবাড়ি করে, আল্লাহর সাথে তাদের শরীক বানালো, আল্লাহ তাদের শাস্তি দেবেন, কারণ তারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে। আল্লাহ যা বলেননি ধর্মের ব্যাপারে তারা তা বলেছে, তাই তারা মিথ্যাবাদী। এজন্য আল্লাহ তাআলা বলবেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলবেন, এটা হলো সেই দিন যেদিন সত্যবাদীগণকে তাদের সততা উপকার করবে। তাদের জন্য আছে জান্নাতসমূহ, যার নিচে প্রবাহিত হবে নদীসমূহ, সেখানে তারা হবে স্থায়ী। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে। এটা মহা সাফল্য। আল্লাহ তার প্রিয় বান্দা ঈসা আলাইহিস সালামের বক্তব্য সমর্থন করে এ কথাটি বলবেন।
পৃথিবীতে বসে একজন মানুষ অন্যজনের প্রতি যে জুলুম অত্যাচার নিপীড়ন করেছে, অধিকার ক্ষুণ্ণ করেছে, সম্পদ ও সম্মানের উপর যে আঘাত করেছে, তার বিচার হবে কিয়ামতের দিন। এ বিচারের ধরন সম্পর্কে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি কোনো অন্যায় করেছে অথবা তার সম্মানহানি করেছে কিংবা অন্য কোনোভাবে তার ক্ষতি করেছে, সে যেন যেদিন কোনো টাকা পয়সা কাজে আসবে না, সেদিন আসার পূর্বে আজই দুনিয়াতে থাকা অবস্থায় তার প্রতিকার করে নেয়। কিয়ামতের বিচারে অন্যায়কারীর কোনো নেক আমল থাকলে তা থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাওনা আদায় করা হবে, আর যদি অন্যায়কারীর নেক আমল না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাপগুলো তার উপর চাপিয়ে দেয়া হবে। হাদিসে আরও এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো দরিদ্র অসহায় ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের মধ্যে দরিদ্র অসহায় ব্যক্তি তো সে যার কোনো টাকা পয়সা বা সম্পদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সত্যিকার দরিদ্র অসহায় হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন সালাত, সিয়াম ও যাকাত সহ অনেক ভালো কাজ নিয়ে উপস্থিত হবে, অথচ দুনিয়াতে বসে সে কাউকে গালি দিয়েছিল, কারো প্রতি অপবাদ দিয়েছিল, কারো সম্পদ আত্মসাৎ করেছিল, কারো রক্তপাত ঘটিয়েছিল, কাউকে মারধর করেছিল। ফলে তার নেক আমলগুলো থেকে নিয়ে তার দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা আদায় করা হবে। এভাবে যখন তার নেক আমলগুলো শেষ হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য আর কিছু থাকবে না, তখন তাদের পাপগুলো তাকে দেয়া হবে, ফলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে সে হচ্ছে এমন ব্যক্তি যে শহীদ হয়েছিল। তাকে হাজির করা হবে এবং আল্লাহ তার নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তার প্রতি সকল নিয়ামত চিনতে পারবে। তখন আল্লাহ তাকে বলবেন, তুমি কি কাজ করে এসেছ? সে বলবে, আমি তোমার পথে যুদ্ধ করেছি, শেষ পর্যন্ত শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি তো যুদ্ধ করেছ, লোকে তোমাকে বীর বলবে এ উদ্দেশ্যে, আর তা বলা হয়েছে। অতঃপর নির্দেশ দেওয়া হবে এবং তাকে টেনে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর এমন ব্যক্তির বিচার করা হবে যে নিজে জ্ঞান অর্জন করেছে ও অন্যকে শিক্ষা দিয়েছে এবং কোরআন তেলাওয়াত করেছে। তাকে হাজির করা হবে, আল্লাহ তাকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। সে স্বীকার করবে, তাকে জিজ্ঞেস করবেন, কি কাজ করে এসেছ? সে বলবে, আমি জ্ঞান অর্জন করেছি, অন্যকে শিখিয়েছি এবং আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি জ্ঞান অর্জন করেছ এজন্য যে লোকে তোমাকে জ্ঞানী বলবে, কোরআন তেলাওয়াত করেছ এই উদ্দেশ্যে যে লোকে তোমাকে কারি বলবে, আর তা বলা হয়েছে। এরপর নির্দেশ দেওয়া হবে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। তারপর বিচার করা হবে এমন ব্যক্তির যাকে আল্লাহ দুনিয়াতে সকল ধরনের সম্পদ দান করেছিলেন। তাকে হাজির করে আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। সে সকল নিয়ামত স্মরণ করবে। আল্লাহ বলবেন, কি করে এসেছ? সে বলবে, আপনি যে সকল খাতে খরচ করা পছন্দ করেন আমি তার সকল খাতে সম্পদ ব্যয় করেছি, কেবল আপনারই জন্য। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি সম্পদ এ উদ্দেশ্যে খরচ করেছ যে লোকে তোমাকে দানশীল বলবে, আর তা বলা হয়েছে। এরপর নির্দেশ দেওয়া হবে এবং তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মানব সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার সেবা করনি। মানব সন্তান বলবে, হে আমার প্রভু, কিভাবে আমি আপনার সেবা করব? আপনি তো সৃষ্টিকুলের প্রতিপালক। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল? তুমি তো তাকে সেবা করনি। তুমি কি জানতে না যদি তার সেবা করতে তাহলে তার কাছে আমাকে পেতে? হে মানব সন্তান, আমি খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। মানব সন্তান বলবে, হে আমার প্রভু, কিভাবে আমি আপনাকে খাদ্য দেব? আপনি তো সৃষ্টিকুলের প্রতিপালক। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা খাবার চেয়েছিল? তুমি তো খাবার দাওনি। তুমি কি জানতে না যদি তাকে খাবার দিতে তাহলে তা আমার কাছে পেতে? হে মানব সন্তান, আমি পানি পান করতে চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। মানব সন্তান বলবে, হে আমার প্রভু, কিভাবে আমি আপনাকে পানি পান করাবো? আপনি তো সৃষ্টিকুলের প্রতিপালক। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না
যে আমার অমুক বান্দা পিপাসিত ছিল, তুমি তো তাকে পানি পান করাওনি। তুমি কি জানতে না, যদি তাকে পানি পান করাতে তাহলে তা আমার কাছে পেতে? এ হাদিস থেকে আমরা জানতে পারলাম, কেহ অসুস্থ হয়ে পড়লে, ক্ষুধা পিপাসায় কষ্ট পেলে সেবা ও সাহায্য পাওয়া তার একটি অধিকার। সামর্থ্য থাকা সত্ত্বেও এ অধিকার আদায় না করলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন পৃথিবীর সবচেয়ে ধনবান সুখী ব্যক্তিকে উপস্থিত করা হবে। তাকে জাহান্নামে একটি চোবানি দিয়ে ওঠানো হবে। অতঃপর তাকে প্রশ্ন করা হবে, তুমি কি কখনো কল্যাণ দেখেছ? তুমি কি কখনো সুখ শান্তি পেয়েছ? সে উত্তরে বলবে, না, আল্লাহর শপথ, হে প্রভু। এরপর পৃথিবীর সবচেয়ে হতভাগ্য ও দরিদ্র লোকটিকে উপস্থিত করা হবে, যে জান্নাত লাভ করেছে। তাকে জান্নাতে একটি চুবানি দেয়া হবে। অতঃপর তাকে প্রশ্ন করা হবে, তুমি কি কখনো অভাব দেখেছ? তুমি কি কখনো কষ্টে পতিত হয়েছিলে? সে উত্তরে বলবে, না, আল্লাহর শপথ, হে প্রভু, আমি পৃথিবীতে কখনো কষ্ট দেখিনি, কখনো বিপদে পড়িনি। এ হাদিসে দু ব্যক্তির দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। প্রথম ব্যক্তি জাহান্নামের আযাবের একটু ছোঁয়া পেয়ে পৃথিবীর সকল সুখের কথা একেবারে ভুলে যাবে, আর দ্বিতীয় ব্যক্তি জান্নাতের একটু ছোঁয়া পেয়ে পৃথিবীর সকল দুঃখ কষ্টের কথা ভুলে যাবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জান্নাত লাভকারী এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। তাকে বলা হবে, হে মানব সন্তান, তুমি তোমার ঘর কেমন পেয়েছ? সে উত্তরে বলবে, হে প্রভু, সর্বোৎকৃষ্ট ঘর পেয়েছি। আল্লাহ তাআলা তাকে বলবেন, কিছু চাও, কিছু আকাঙ্ক্ষা করো। সে উত্তরে বলবে, আমি কিছু চাই না, কিছুই আকাঙ্ক্ষা করি না, শুধু আকাঙ্ক্ষা করি যদি আমাকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিতেন আর আমি আপনার পথে 10 বার শহীদ হতে পারতাম। সে কথা বলবে যখন জান্নাতের শহীদের মর্যাদা দেখতে পাবে। এরপর জাহান্নামীদের থেকে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। তাকে বলা হবে, হে মানব সন্তান, তোমার ঠিকানা কেমন পেয়েছ? সে বলবে, সবচেয়ে নিকৃষ্ট স্থান পেয়েছি। তাকে প্রশ্ন করা হবে, পৃথিবী পরিমাণ স্বর্ণ খরচ করে হলেও তুমি কি অবস্থান মুক্তি কামনা করবে? সে বলবে, হ্যাঁ, হে প্রভু। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ। জাহান্নাম থেকে মুক্তির বিনিময়ে তোমার কাছে এর চেয়ে অনেক কম ও অনেক সহজ বিষয় চাওয়া হয়েছিল, তাই তুমি পারোনি। এরপর তাকে আবার জাহান্নামে ফেরত পাঠানো হবে। এ হাদিস থেকে আমরা জানতে পারলাম, একজন জান্নাতি ব্যক্তি পৃথিবীর কোনো কিছু আকাঙ্ক্ষা করবে না, শুধু আল্লাহর পথে যুদ্ধ করে নিহত হওয়া কামনা করবে। কারণ সে যখন কিয়ামতের দিন শহীদদের অভাবনীয় মর্যাদা দেখবে, তখন এটা ছাড়া আর কিছু কামনা করবে না। এ হাদিস দ্বারা আমরা আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হওয়ার ফজিলত ও মর্যাদা জানতে পারলাম। জাহান্নাম হতে মুক্তি ও জান্নাত লাভ করার জন্য প্রচেষ্টা করা খুব কঠিন কাজ নয়। তাওহীদ বা আল্লাহ তাআলার একত্ববাদে অবিচল বিশ্বাস ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যার তাওহীদে আকীদা বিশ্বাসে সমস্যা আছে, তার কোনো নেক আমল কাজে আসবে না। দুনিয়া পরিমাণ সম্পদ, সদকা বা আল্লাহর পথে নিজের প্রাণ ও সম্পদ সবকিছু কোরবানি দিলেও নয়। অপরপক্ষে যার তাওহীদে আকীদা বিশ্বাস নির্ভেজাল হবে ও এর ওপর অবিচল থাকবে, তার অন্য কোনো নেক আমল না থাকলেও তাওহীদের কারণে সে একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিয়ামত পরবর্তী বিচারেও তাওহীদের মূল্যায়ন করা হবে গুরুত্বের সাথে। হাদিসের দৃষ্টান্ত এভাবে এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল মানুষের মধ্য থেকে এক ব্যক্তিকে মুক্তি দেবেন, এভাবে যে তার সামনে 99টি পাপের দফতর উপস্থিত করা হবে। প্রতিটি দফতরের পরিধি হবে চোখের নজরের পরিধির মতো বিশাল। আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি কি এর কোনোটি অস্বীকার করো? আমার লেখক ফেরেশতারা কি তোমার প্রতি অন্যায় করে এসব লিখেছে? সে উত্তরে বলবে, না, হে আমার প্রভু। আল্লাহ বলবেন, এসব পাপের ব্যাপারে তোমার কোনো যুক্তিসঙ্গত কারণ বা বক্তব্য আছে? সে উত্তরে বলবে, না, হে আমার প্রভু। আল্লাহ তাআলা বলবেন, তাহলে শোনো, তোমার জন্য আমার কাছে একটি মাত্র নেক আমল আছে, আর আজ তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। এরপর আল্লাহ একটি টিকিট বের করবেন, তাতে লেখা আছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এরপর আল্লাহ বলবেন, আমি এই টিকিটটির ওজন দেব। লোকটি বলবে, হে আমার প্রভু, এই টিকিটটির সাথে এতগুলো বিশাল দফতরের ওজন দিলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলবেন, তোমার উপর কোনো জুলুম করা হবে না।
এই টিকিটটি এক পাল্লায় রাখা হবে আর পাপের দফতরগুলো রাখা হবে অন্য পাল্লায়। টিকিটটির পাল্লা ভারী হয়ে যাবে। আসলে আল্লাহ তাআলার নামের সামনে কোনো কিছু কি ভারী হতে পারে? এ হাদিসে আমরা দেখলাম আলোচ্য ব্যক্তি পাহাড় সম পাপ করেছিল, কিন্তু আল্লাহর একত্ববাদে তার বিশ্বাস ছিল নির্ভেজাল। তার বিশ্বাস ছিল শিরক মুক্ত। সে বিশ্বাসী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতিও। এ কারণে সে মুক্তি পেয়ে গেছে। আমরা কি পেরেছি আমাদের তাওহীদকে নির্ভেজাল করতে? আমরা কি পেরেছি ছোট বড় সকল শিরক থেকে সর্বদা নিজেকে পবিত্র রাখতে? আসলে আমরা পারিনি। কখনো জেনে কখনো না জেনে বুঝে আমরা বিভিন্ন শিরকে লিপ্ত হয়ে পড়ছি। আল্লাহকে ভালোবাসতে যেয়ে তার রাসূলের প্রতি মহব্বতের প্রকাশ করতে যেও আমরা অহরহ শিরকে লিপ্ত হচ্ছি। তাই আমাদের সকলের উচিত বারবার নিজের তাওহীদে বিশ্বাসকে যাচাই করে নেয়া, শিরকের ধারের কাছেও না যাওয়া। যদি কখনো কেহ বলে এটা শিরক, ব্যাস সাথে সাথে তা পরিহার করা। কিয়ামতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শাফাআত হবে সকলের জন্য, আর সেটা বিচার ফয়সালা শুরু করার আবেদন সম্পর্কে। সকল নবী ও রাসূল এ ব্যাপারে শাফাআত করতে অস্বীকার করবে, নিজেদের অপারগতা প্রকাশ করবে। শেষে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। এটা হলো সাধারণ শাফাআত। সকল মানুষ এই শাফাআত দ্বারা উপকৃত হবে। আরেকটি শাফাআত হবে যে সকল মুমিন পাপের কারণে জাহান্নামে গেছে তাদের উদ্ধার ও মুক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। যেমন হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর রয়েছে কিছু দোয়া যা অবশ্যই কবুল করা হয়। সকল নবী এই দোয়াগুলো করার ব্যাপারে তাড়াহুড়ো করেছেন, কিন্তু আমার উম্মতকে কিয়ামতের দিন শাফাআত করার জন্য এই দোয়াগুলো আমি ব্যবহার করিনি। ইনশাআল্লাহ সেই শাফাআত পাবে আমার অনুসারী ওই সকল ব্যক্তিবর্গ যারা কখনো আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক করেনি। হাদিসে আরও এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার শাফাআত দ্বারা কে ভাগ্যবান হবে? তিনি বললেন, হে আবু হুরায়রা, আমি জানি তোমার পূর্বে কেহ এ হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেনি। তোমাকে হাদিসের বিষয়ে বেশি আগ্রহী দেখছি। কিয়ামতের দিন আমার শাফাআত দ্বারা সবচেয়ে ভাগ্যবান হবে ওই ব্যক্তি যে অন্তর দিয়ে নির্ভেজাল পদ্ধতিতে বলেছে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এ দুটো হাদিস পাঠে আমরা জানতে পারলাম কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দ্বারা কারা ধন্য হবে। যারা অন্তর দিয়ে শিরক মুক্ত থেকে আল্লাহ তাআলার তাওহীদে বিশ্বাস করেছে তারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাবে, তারা যতই পাপী হোক না কেন। আমাদের সমাজে আমরা এমন কিছু লোক দেখি যারা রাসূলের শাফাআত লাভ করার জন্য বিভিন্ন শিরক ও বিদআতি কাজে লিপ্ত হয়ে থাকে আর বলে এগুলো করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে পারবো। তাদের জেনে রাখা উচিত আল্লাহর সাথে শিরক করে কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভ করা যাবে না। ঈমান যদি সম্পূর্ণ শিরক মুক্ত থাকে তখন পাপের পাহাড় যত বড়ই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ ও আল্লাহ তাআলার বিশেষ ক্ষমায় জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব। কিন্তু ঈমান যদি সম্পূর্ণ শিরক মুক্ত না থাকে তাহলে নেক আমলের পাহাড় নিয়ে উপস্থিত হলেও জাহান্নাম থেকে মুক্তি লাভের সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভে ধন্য হওয়ারও সম্ভাবনা নেই। হাদিসে এসেছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহান্নামবাসী তারা মরবেও না আবার বাঁচবেও না। কিন্তু যে সকল ঈমানদার মানুষ পাপের কারণে জাহান্নামে যাবে তাদের এক ধরনের মৃত্যু ঘটানো হবে, তারা পুরো কয়লা হয়ে যাবে। তখন তাদের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেয়া হবে। তাদেরকে এক এক দল করে জাহান্নাম থেকে বের করা হবে, অতঃপর জান্নাতের নদীতে রাখা হবে। এরপর বলা হবে, হে জান্নাতবাসীরা, তোমরা তাদের ওপর পানি ঢালো, ফলে তারা উদ্ভিদের মতো জীবন লাভ করবে, যেমন বন্যার পানির পলিপে উদ্ভিদ জন্ম লাভ করে থাকে। এ হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, কুফরি করার কারণে যারা জাহান্নামে যাবে তারা চিরকাল সেখানে অবস্থান করবে, তাদের কখনো মৃত্যু হবে না। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নামা লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন,
তাদের প্রতি এমন কোনো ফয়সালা দেয়া হবে না যে তারা মারা যাবে এবং তাদের থেকে জাহান্নামের আযাব ও লাঘব করা হবে না। এভাবেই আমি প্রত্যেক অকৃতজ্ঞকে প্রতিফল দিয়ে থাকি। এমনইভাবে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারপর সে সেখানে মরবেও না আর বাঁচবেও না। তবে হাদিসে বর্ণিত মৃত্যু হল আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদে বিশ্বাসী জাহান্নামীদের জন্য। তাদের শাস্তির অনুভূতি লোভ করে মৃত্যুর মতো এক ধরনের অনুভূতিহীনতা দান করা হবে। তাদের নিজ পাপ অনুযায়ী শাস্তি ভোগ করানো হবে। তাদের এক ধরনের অনুভূতিহীনতা প্রদান করা হবে। এটাকে বলা হয়েছে তারা কয়লা হয়ে যাবে। এরপর তাদের নতুন জীবন দান করা হবে। কাজেই মৃত্যু দেয়া হবে না বলে যে বাণী এসেছে সেটা কাফেরদের জন্য প্রযোজ্য। জাহান্নামের মাঝে এক ব্যক্তি ক্ষুধার কারণে ফেরেশতাদের বলবে, আমাকে কিছু খেতে দিন। ফেরেশতা তাকে নিয়ে জ্বলন্ত অঙ্গারের একটি পাহাড়ে আরোহণ করবে। পাহাড়ের চূড়ায় নিয়ে তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। সে অঙ্গারগুলোর ওপর থেকে গড়িয়ে নিচে পড়বে। সারা দেহ ক্ষতবিক্ষত হবে, দেহ জ্বলতে থাকবে, এমনকি সে নিচের উপত্যকায় এসে পড়বে। এরপর সে কোনো মতে উঠে দাঁড়াবে। তার সারা শরীর ব্যথা করবে, জ্বলবে, পোড়াবে, ক্ষুধা লাগবে, পিপাসাবোধ করবে। এরপরও সে ফেরেশতার কাছে ফরিয়াদ করে বলবে, আমাকে খাওয়ার জন্য কিছু দাও। তখন ফেরেশতা জাক্কুমের একটি চারাগাছ নিয়ে আসবে, যার মাঝে অনেক কাঁটা থাকবে, প্রচণ্ড তিক্ত হবে। সে তাকে খাওয়ার জন্য এই চারাগাছটি বাড়িয়ে দেবে। সে খুদ পিপাসা এতটাই কাতর হবে যে তা হাতে নিয়ে খেতে শুরু করবে। সেই গাছের তিক্ততা ও বিষ কাঁটাগুলো তার গোটা দেহে ছড়িয়ে পড়বে। তার ব্যথা বেদনা পূর্বাপেক্ষা আরও বেড়ে যাবে। সে চিৎকার করে দোহাই দিয়ে বলবে, আমার তেষ্টা পেয়েছে, আমাকে পানি দাও। ফেরেশতা তখন একটি পেয়ালা নিয়ে আসবেন, যার মাঝে কোনো জিনিস উতলাতে থাকবে। সেটা পানি হবে না, অন্য কিছু হবে। কোরআনকে জিজ্ঞেস করুন, জাহান্নামীদের পান করতে কি দেয়া হবে? কোরআন বলছে, ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। জাহান্নামের মাঝে জাহান্নামীদের জখম থেকে যে রক্ত পড়বে, পুঁজ পড়বে, আল্লাহ তাআলা তা একত্র করাবেন। যখন পান করার জন্যে কোনো জাহান্নামী কুকিয়ে উঠবে, পানি চাইবে, তখন ফেরেশতা সেই রক্ত পুঁজের পেয়ালা নিয়ে তাকে পান করতে দেবে। এ সময় জাহান্নামীর এ পরিমাণ তেষ্টা পাবে যে সে পেয়ালাটির সঙ্গে সঙ্গে মুখে নিয়ে পান করতে শুরু করবে। হে দুনিয়ার মজার মজার পানীয় পানকারীগণ, হে দুনিয়ার রকমারি ড্রিঙ্কসের স্বাদ আস্বাদনকারীগণ, হে দুনিয়ার মজাদার লোভনীয় চটকদার খাবার গ্রহণকারীগণ, একটু ভেবে দেখো, যদি জাহান্নামে যেতে হয় তাহলে সেখানে গিয়ে কি খাবে, কি পান করবে? আজ যদি কোনো স্থানে পুঁজ পড়ে থাকে, কোনো মানুষ তার গন্ধ পর্যন্ত সহ্য করতে পারে না, কিন্তু সেখানে ওই পুঁজি পান করতে হবে। জাহান্নামী ব্যক্তি প্রচণ্ড তৃষ্ণার কারণে সেই পুঁজি পান করতে থাকবে। পুঁজগুলো এতটাই অগ্নিতপ্ত হবে যে তার পেটের নাড়িভুঁড়ি কেটে যাবে, পেট ফুঁড়ে সেগুলো বেরিয়ে আসবে। আল্লাহ তখন তার পেটকে পূর্বাবস্থায় ফিরিয়ে নেবেন। আবার ওই জাহান্নামের ক্ষুধা লাগবে। ফেরেশতা তাকে পূর্বের মতো সে অঙ্গারের পাহাড়ে নিয়ে যাবেন। পূর্বের সেই দৃশ্যগুলো আবার চিত্রায়িত হতে থাকবে। এভাবেই চলবে। এক বর্ণনায় এসেছে, জাহান্নামী ব্যক্তি জাহান্নামের মাঝে 1000 বছর পর্যন্ত কাঁদতে থাকবে। এমনকি তার কণ্ঠস্বর হয়ে যাবে কুকুরের কণ্ঠের মতো। তার মুখ থেকে কুকুরের ঘেউ ঘেউ বেরোবে। তারপরও আল্লাহ তাকে ক্ষমা করবে না। হে বন্ধু, আজ তোমার চোখের এক ফোঁটা অশ্রু আল্লাহর রহমতকে টেনে আনতে পারে। তোমার চোখের 2 ফোঁটা জল বেরোলে আজ আল্লাহ তোমার গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। আজ যদি এই দুনিয়াতে তুমি না কাঁদো, তাহলে জাহান্নামের মাঝে অনন্তকাল তোমাকে কেঁদে বেড়াতে হবে। এমনকি তোমার কণ্ঠস্বর কুকুরের মতো হয়ে যাবে। তোমার মুখ থেকে কুকুরের আওয়াজ বেরোবে, কিন্তু সেদিন আল্লাহর রহমত তোমার দিকে আসবে না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, জাহান্নামের মাঝে কিছু গুহা থাকবে, যেগুলোর মাঝে বিচ্ছু থাকবে। এক ব্যক্তিকে ফেরেশতা পাকড়াও করে সেই বিচ্ছুর গুহায় ফেলে দেবেন। ফেরেশতা গুহার মুখের দরজা খুলে সেই ব্যক্তিকে তার মাঝে নিক্ষেপ করে বাইরে থেকে লাগিয়ে দেবেন। কিতাবের মাঝে এসেছে, যেভাবে মৌচাকের ওপর মৌমাছির দল ভন ভন করে উড়ে বেড়ায়, সেভাবে ওই ব্যক্তির শরীরের ওপর বিচ্ছুর দল ছুটে বেড়াবে আর দংশন করবে। এতগুলো বিচ্ছু একসাথে তার দেহকে দংশন করতে থাকবে। সে চিৎকার করে কাঁদবে, ফরিয়াদ করবে, কিন্তু সেখানে কেউ তার চিৎকার, হাহাকার, ফরিয়াদ শুনতে পাবে না। কেউ তার সহায়তায় এগিয়ে আসবে না। সে একাকী পড়ে থাকবে।
আজ তোমাকে একটি মৌমাছি দংশন করলে চিৎকার করে গোটা মহল্লা মাথায় তুলে ফেলো। দুনিয়ার দংশন কিছুক্ষণ পর শেষ হয়ে যায়, কিন্তু যখন তোমাকে এতগুলো বিচ্ছু দংশন করবে তখন তোমাকে 1000 বছর পর্যন্ত সেই ব্যথা ও জ্বালাপোড়া সহ্য করতে হবে। হে মানুষ, ভেবে দেখো, দুনিয়ার সামান্য স্বাদের জন্য, সাধারণ ফুর্তির জন্যে, যৎসামান্য আত্মতৃপ্তির জন্যে তুমি আখেরাতের অনন্তকালের আযাব ক্রয় করছো। এর চেয়ে চরম দুর্ভাগ্য আর কি হতে পারে? কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে যে জাহান্নামীরা এক পর্যায়ে বলবে, হে আল্লাহ, আমাদের মৃত্যু দিয়ে দিন। তখন আল্লাহ তাদের বলবেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজ তোমরা একটি মৃত্যু চেও না, একাধিক মৃত্যু চাও। আজ তোমাদের কোনো মৃত্যু হবে না। তোমরা এভাবেই জাহান্নামের মাঝে আল্লাহর অসন্তুষ্টির বোঝা মাথায় নিয়ে পড়ে থাকবে। তোমাদেরকে এভাবেই শাস্তি দেয়া হবে, কারণ তোমরা দুনিয়াতে তার কথা শোনোনি। আজ তিনি তোমাদের কথা শুনবেন না। ফেরেশতাগণ পর্যন্ত হয়রান হয়ে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসেননি? তিনি কি তোমাদেরকে জাহান্নামের মর্মন্তুদ শাস্তির কথা খুলে খুলে বলেননি? তিনি কি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সন্ত্রস্ত করেননি? তারা বলবে, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিলেন, কিন্তু আমরা তার কথা শুনিনি। তাকে আমরা তাড়িয়ে দিয়ে বলেছি, তুমি মিথ্যাবাদী, বানিয়ে বানিয়ে কথা বলছো, পরকালে গিয়ে আমরা দেখে নেব। জাহান্নামীরা বলবে, হায়, আমরা যদি তার কথা শুনতাম, আমাদের কাছে যদি আকল হতো, তাহলে আমরা আজ জাহান্নামী হতাম না। উক্ত আয়াতে জাহান্নামীদের দুটি বিশেষ বৈশিষ্ট্যের কথা কোরআন জানিয়ে দিয়েছে। তা হলো, তারা হেদায়েতের কথা মনোযোগ দিয়ে শোনে না। যদি শোনে তাহলে এই কথা ভাবে না যে আমাদেরকে তার উপর আমল করতে হবে। এদিকে সে তার মনোযোগকে কেন্দ্রীভূত করে না। কোরআনুল কারীমের এই দুটি শব্দ খুবই তাৎপর্যপূর্ণ। লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, হায়, আমরা যদি শুনতাম, আমরা যদি মনোযোগ দিতাম, তাহলে আজ আমরা জাহান্নামী হতাম না। আপনি বলুন, আজ যদিও আমরা নেক কাজের কথা শুনছি, কিন্তু তার উপর কতটুকু আমল করছি? শুনে শুনে গেলেই পরিত্রাণ পাবেন না। শোনা হচ্ছে প্রাথমিক আমল, আর তা কার্যকর করা হচ্ছে দ্বিতীয় আমল। কাজে আমরা যা শুনব তার উপর আমল করব। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এ বিষয়ের উপর বায়াত করতেন যে তোমরা যা শুনবে তার উপর আমল করবে। সামি'না ওয়া আতা'না, হে আল্লাহ, আমরা যা শুনেছি তার উপর আমল করেছি। জাহান্নামীদের পোশাক কেমন হবে কল্পনা করুন। আপনি একটি গলি দিয়ে যাচ্ছেন, সেখানে একটি মৃত কুকুর পড়ে আছে। কি পরিমাণ গন্ধ সেখান থেকে বেরোতে পারে! গলিটি পার হওয়ায় দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। যদি সেখানে একটি মৃত গাধা পড়ে থাকে, তাহলে তো গোটা মহল্লায় দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। একটি জানোয়ারের লাশ গলার কারণে যদি এই পরিমাণ দুর্গন্ধ হয়, ফুকাহায়ে কেরাম লিখেছেন, যদি সমস্ত পৃথিবীর সকল মানুষ, সমস্ত জন্তু জানোয়ার, পশু পাখি ও মাছ, এমনকি সমস্ত মাখলুকাতকে এক স্থানে একত্র করা হয়, আর সেখানে তাদের মৃত্যু এসে যায় এবং তাদের লাশগুলো পচে গলে যায়, তাহলে সেখানে যেই পরিমাণ দুর্গন্ধ হবে, তার থেকে বেশি ও প্রকট দুর্গন্ধময় হবে জাহান্নামীদের পোশাক। বন্ধু আমার, আজ তুমি কত ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করো, কখনো ফ্রান্সের সুগন্ধি ব্যবহার করো, কখনো বেলেতের সেন্ট ব্যবহার করো। ভেবে দেখো তো, কাল জাহান্নামের ভেতর এমন পোশাক পরিয়ে দেয়া হবে যার মাঝে এত এত দুর্গন্ধ। কল্পনা করে দেখো, আগুনের বাড়ি, পেরেশানির ওপর পেরেশানি, কষ্টের শেষ নেই। কাজেই বুদ্ধিমানের কর্তব্য হলো আগ থেকেই সতর্ক হয়ে যাও। জাহান্নামের ভেতর জাহান্নামীরা কষ্ট বেদনার কারণে কেঁদে কেটে বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, হে আমার প্রভু, আমাদের ওপর আমাদের দুর্ভাগ্য চেপে বসেছে। অকুন্না কওমাং দল্লিন, আমরা নিঃসন্দেহে জালিম ছিলাম। রব্বানা আখরিজিনা মিনহা, হে আমাদের প্রভু, আমাদেরকে এখান থেকে বের করে দিন, দুনিয়ায় পাঠান। ফাইন উদনা ফাইন্না যালিমুন, সেখানে গিয়ে যদি আমরা গুনাহে ফিরে যাই, তাহলে নির্ঘাত আমরা অতিশয় জালিমে পরিণত হব। কিন্তু তাদের ওপর আল্লাহ তাআলা এতটাই অসন্তুষ্ট হবেন যে তিনি বলবেন, আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ওহে নরাধমের দল, দূর হয়ে যাও, আমার সামনে থেকে সরে যাও, আমার সাথে কোনো কথা বলো না। দুনিয়াতে তোমাদেরকে বোঝানোর জন্য আমি কতজনকে পাঠিয়েছি,
ঈমানদারগণ তোমাদেরকে সঠিক পথ দেখাতে চেয়েছেন, কিন্তু তোমরা তাদের কথায় কর্ণপাত করনি। এক কানে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে। তারা তোমাদেরকে দিনের দিকে ডাকত, তোমরা তাদের কাছ থেকে পালিয়ে বেড়াতে। তারা তোমাদেরকে ইসলামের দিকে আহ্বান করত, আর তোমরা রসুমের দিকে ছুটতে। তোমরা তাদের কথায় মনোযোগ দিতে না, বরং উল্টো কুনতুম মিনহুম তাদহাকুন, ঈমানদারদের সাথে তোমরা বিদ্রূপ করতে, ঠাট্টা করে বেড়াতে। আজ তোমাদের পরিপূর্ণরূপে বুঝে আসবে যে দুনিয়াতে তারাই ছিলেন সত্যবাদী, একমাত্র তাদের কথাগুলোই সত্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাদকা আল্লাহ তাআলার ক্রোধ প্রশমিত করে, এটি অপমৃত্যু থেকে রক্ষা করে। অন্য এক বর্ণনায় এসেছে, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অর্ধ খেজুরের বিনিময়ে হলেও। আরেক হাদিসে এসেছে, দান খয়রাত গুনাহের আগুনকে এমনভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নির্বাপিত করে। অপর এক হাদিসে ইরশাদ হয়েছে, কিয়ামতের দিন প্রতিটি ব্যক্তি তার সাদাকার ছায়ায় থাকবে, অর্থাৎ ব্যক্তির সাদাকার পরিমাণ যত বেশি হবে, সেই অগ্নিতপ্ত দিনে ওই ব্যক্তির ছায়া ততটা গভীর হবে। সেদিন এতটাই উত্তপ্ত প্রহর হবে যে মানুষের ঘাম থেকে বন্যা সৃষ্টি হয়ে তাকে মুখ পর্যন্ত ডুবিয়ে রাখবে। কাজেই যে ব্যক্তি কামনা করবে যে সে যেন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল ইজ্জতের ক্রোধ ও জাহান্নাম থেকে পরিত্রাণ পায়, সে ব্যক্তি যেন অধিক হারে সাদকা করে। আজ আমরা স্কুল কলেজে অন্যান্য বই পুস্তক খুব পড়ি এবং বুঝে নেই, কিন্তু কোরআন পড়ার মতো, কোরআন বোঝার মতো সময় আমাদের হয় না। অথচ কোরআনুল কারীম আমাদেরকে চিৎকার করে বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে পড়ার জন্য সহজ করে দিয়েছি, সেই কোরআন পড়ে বোঝার মতো তোমাদের মধ্যে কেউ কি আছে? হাদিস শরীফে এসেছে, কোরআনুল কারীমকে কিয়ামতের দিন একজন সুশ্রী যুবকের অবয়ব দিয়ে পেশ করা হবে। সেদিন কোরআন ঝগড়া করবে, বলবে, হে আল্লাহ, আপনি আমাকে এ লোকদের কাছে পাঠিয়েছিলেন, আমি তাদের ঘরে সবসময় পড়ে থাকতাম। গৃহকর্তা সারাদিন ঘরে বসে টিভি দেখত, গোটা পৃথিবীর পত্রপত্রিকা পড়ত, ইংলিশ ডাইজেস্ট, বাংলা ডাইজেস্ট থেকে মুখ তুলত না। আমি আলমারিতে পড়ে থাকতাম, আমার ওপর ধুলোর আস্তরণ পড়ে যেত, মাঝে মধ্যে পরিষ্কার করার জন্যে আমার ওপর ঝাড়ফুঁক দিত, কিন্তু কখনো আমার গেলাফ খুলে দেখত না। সে কখনো আমাকে পড়ার চেষ্টা করত না। তার সাথে আমার সবসময় অচেনার মতো দূরত্ব বিরাজ করত। আমার জন্যে তার সময় হতো না। হে আল্লাহ, আমাকে আমার হক দিয়ে দিন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমার হক কি? সে বলবে, আজ তাকে তার গুনাহের শাস্তি দিলেই আমি আমার হক পেয়ে যাব। তখন ওই ব্যক্তিকে অধোমুখে জাহান্নামে ফেলে দেয়া হবে। ভেবে দেখুন, আমরা আজ কোরআনের হক আদায় করি না, আল্লাহর হক আদায় করি না, কিয়ামতের দিন আমাদের কি অবস্থা হবে? প্রিয় বন্ধুগণ, যে বান্দা দুনিয়াতে নেককারের জীবনযাপন করবে আর আখেরাতে গিয়ে প্রাপ্য সম্মান ও মর্যাদা সামনে পাবে, সে ব্যক্তি তার অতীত দুনিয়ার সমস্ত জিনিস ভুলে যাবে। আজ সে এমন সম্মান পাবে যার পর আর কোনোদিন লাঞ্ছনার সম্মুখীন হতে হবে না। এমন রাজত্ব পাবে যার পর আর কোনোদিন দারিদ্র্যের মুখোমুখি হতে হবে না। এমন উচ্চতা পাবে যার পর নিম্নমুখিতা বলে কিছু নেই। এমন ভালোবাসা পাবে যার পর ঘৃণা যুক্ত হবে না। সুবহানাল্লাহ। তিনি হবে সফল মানুষ যিনি দুনিয়ার জীবনে কয়েকদিন কষ্টের সম্মুখীন হয়েছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, তেলাওয়াত করেছেন, পর্দার ভেতরে অবস্থান করেছেন, তাকওয়া ও পরহেজগারির সাথে জীবনযাপন করেছেন, শরীয়ত অনুযায়ী জীবন সাজিয়েছেন। এখন তার জন্য মহাসৌভাগ্যের রাজফটক খুলে গেছে। সুবহানাল্লাহ। এই বিশাল ও বিপুল আতিথেয়তা কার? আল্লাহর। আরে দুনিয়াতে প্রত্যেক মেজবান তার সামর্থ্য অনুযায়ী আতিথেয়তা করে। আল্লাহ রব্বুল ইজ্জত তার প্রিয় বান্দার আতিথেয়তার জন্যে জান্নাত সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। যখন জান্নাতে মানুষ এত নিয়ামত পাবে, তখন কার মন চাইবে ধুলো ধূসরিত দুনিয়ায় ফিরে আসতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়াতে মুমিনের উদাহরণ মাতৃগর্ভের ভ্রূণের মতো। যখন শিশু জন্মগ্রহণ করে তখন সে কান্না করে, কিন্তু দুনিয়ার আলো দেখার পর সে মাতৃগর্ভে ফিরে যেতে চায় না। এভাবে মুমিন ব্যক্তিও মৃত্যুর প্রাক্কালে ঘাবড়ে যাবে, কিন্তু যখন সে তার পরওয়ারদিগারের কাছে পৌঁছবে তখন আর দুনিয়াতে ফিরে যেতে চাইবে না। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার মুরিদ ও ভক্তবৃন্দের সামনে 16 বছর পর্যন্ত
আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহের ফেরেশতা জানিয়ে আলোচনা করেছেন। এরপর একদিন তিনি তার দর্শে আল্লাহর আযাবের উপর আলোচনা শুরু করেন। তখন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তার উপর ইলহাম হয়, হে আব্দুল কাদের, আমার রহমত কি ফুরিয়ে গেল যে তুমি আমার আযাব নিয়ে আলোচনা শুরু করলে? আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, ওতিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস, ওই দিনগুলোকে আমি মানুষের মাঝে অদল বদল করব। মানব জীবনে কখনো সচ্ছলতা থাকে, আবার কখনো অসচ্ছলতাও নেমে আসে। যদি সচ্ছলতার দিনে কোনো মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রচুর ব্যয় করে, আর অসচ্ছলতার দিনে ধৈর্য ও সংযমের সাথে চলে, তাহলে এই দুই কাজের প্রত্যেকটির বিনিময়ে সে সওয়াব লাভ করবে। মানুষ যখন ভাবনাগ্রস্ত মন নিয়ে তার জীবিকার সন্ধানে থাকে, তখন তাকে তার এর ওপর সওয়াব দেয়া হয়। স্মরণ রাখুন, কিছু কিছু গুনাহ এমন যার কাফফারা নামাজ রোজা দিয়ে হয় না, বরং জীবিকা সন্ধানের পেরেশানির মাধ্যমে তার কাফফারা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আলী, যদি কোনো ব্যক্তি প্রত্যহ হয়ে দোয়া পাঠ করে, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউতি, হে আল্লাহ, আপনি আমার মৃত্যু ও তৎপরবর্তী অবস্থার মাঝে বরকত দিন, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যেসব নিয়ামত দেবেন তার উপর তার থেকে হিসাব নেবেন না। কাফের ও মুশরিকদের যখন জাহান্নামে প্রবেশ করানো হবে, তখন তারা জাহান্নামে বসে তাদের এই দুর্গতির জন্য একে অপরকে দোষারোপ করবে। একদল তাদের পূর্বসূরীদের দোষবে, আর একদল তাদের নেতাদের দোষ দেবে। এ প্রসঙ্গে আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন, তার কিছু এখানে তুলে ধরলাম। তিনি বলবেন, আগুনে প্রবেশ করো জিন ও মানুষের দলগুলোর সাথে যারা তোমাদের পূর্বে গত হয়েছে। যখনই একটি দল প্রবেশ করবে, তখন পূর্বের দলকে তারা লানত করবে। অবশেষে যখন তারা সবাই তাতে একত্রিত হবে, তখন তাদের পরবর্তী দলটি পূর্বের দল সম্পর্কে বলবে, হে আমাদের রব, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাই আপনি তাদেরকে আগুনের দ্বিগুণ আযাব দিন। তিনি বলবেন, সবার জন্য দ্বিগুণ, কিন্তু তোমরা জানো না। আর তাদের পূর্ববর্তী দল পরবর্তী দলকে বলবে, তাহলে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অতএব তোমরা যা অর্জন করেছিলে তার কারণে তোমরা আযাব আস্বাদন করো। আর জাহান্নামে তারা যখন বাদানুবাদে লিপ্ত হবে, তখন দুর্বলরা যারা অহংকার করেছিল তাদেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, অতএব তোমরা কি আমাদের থেকে আগুনের কিয়দংশ বহন করবে? অহংকারীরা বলবে, আমরা সবাই এতে আছি, নিশ্চয় আল্লাহ বান্দাদের মধ্যে ফয়সালা করে ফেলেছেন। আর যারা আগুনে থাকবে তারা আগুনের দারোয়ানদেরকে বলবে, তোমাদের রবকে একটু ডাকো না, তিনি যেন একটি দিন আমাদের আযাব লাঘব করে দেন। তারা বলবে, তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রাসূলগণ আসেনি? জাহান্নামীরা বলবে, হ্যাঁ অবশ্যই। দারোয়ানরা বলবে, তবে তোমরাই দোয়া করো, আর কাফিরদের দোয়া কেবল নিষ্ফলই হয়। ওয়ারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আর তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে। অতঃপর যারা অহংকার করেছে, দুর্বলরা তাদেরকে বলবে, নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম, সুতরাং তোমরা কি আল্লাহর আযাবের মোকাবেলায় আমাদের কোনো উপকারে আসবে? তারা বলবে, যদি আল্লাহ আমাদের হেদায়েত করতেন তাহলে আমরাও তোমাদের হেদায়েত করতাম। এখন আমরা অস্থির হই কিংবা ধৈর্য ধারণ করি, উভয় অবস্থায় আমাদের জন্য সমান, আমাদের পালানোর কোনো জায়গা নেই। নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে লানত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন, সেখানে তারা চিরস্থায়ী হবে। তারা না পাবে কোনো অভিভাবক এবং না কোনো সাহায্যকারী। যেদিন তাদের চেহারাগুলো আগুনে উপুড় করে দেয়া হবে, তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম। তারা আরও বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ ও বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম, তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। হে আমাদের রব, আপনি তাদেরকে দ্বিগুণ আযাব দিন এবং তাদেরকে বেশি করে লানত করুন। এবং পথভ্রষ্টকারীদের জন্য জাহান্নাম উন্মোচিত করা হবে, আর তাদেরকে বলা হবে, তারা কোথায়
যাদের তোমরা ইবাদত করতে আল্লাহ ছাড়া, তারা কি তোমাদেরকে সাহায্য করছে না নিজেদের সাহায্য করতে পারছে? অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর ইবলিসের সকল সৈন্যবাহিনীকেও। সেখানে পরস্পর ঝগড়া করতে গিয়ে তারা বলবে, আল্লাহর কসম, আমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম যখন আমরা তোমাদেরকে সকল সৃষ্টির রবের সমকক্ষ মনে করতাম, আর অপরাধীরাই শুধু আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো অন্তরঙ্গ বন্ধুও নেই। হায়, আমাদের যদি আরেকটি সুযোগ হতো তবে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। যখন শয়তানের অনুগত কাফের মুশরিকদের জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন শয়তানকে ডাকা হবে। শয়তান বলবে, এদের কুফরি ও শিরকে আমিও মোটেও যুক্ত ছিলাম না। সে আরও বলবে, আমি যে এদের কুফরি ও শিরক করতে উদ্বুদ্ধ করেছি এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা, আর তোমাদের ওপর আমার কোনো আধিপত্য ছিল না। তবে আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, এখন আমি তা ভঙ্গ করলাম। তোমাদেরকে দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছ, সুতরাং তোমরা আমাকে তিরস্কার করো না, বরং নিজেদেরকে তিরস্কার করো। আমি তোমাদের উদ্ধারকারী নই, আর তোমরাও আমার উদ্ধারকারী নও। ইতিপূর্বে তোমরা আমাকে যার সাথে শরীক করেছ, নিশ্চয় আমি তা অস্বীকার করছি। নিশ্চয় জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। জাহান্নামবাসীরা জাহান্নামে গিয়ে যে আফসোস অনুতাপ করবে তার কিছু আলোচনা আল কোরআনে এভাবে এসেছে, ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাআউল আযাব ওয়া জাআলনাল আগলালা ফি আনাকিল লাযিনা কাফারু হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আর তারা যখন আযাব দেখবে তখন তারা অনুতাপ গোপন করবে, আর আমি কাফেরদের গলায় শৃঙ্খল পরিয়ে দেব। তারা যা করত কেবল তারই প্রতিফল তাদেরকে দেয়া হবে। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাআউল আযাব ওয়া কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউযলামুন। আর জমিনে যা রয়েছে তা যদি জুলুম করেছে এমন প্রত্যেক ব্যক্তির হয়ে যায়, তবে তা সে মুক্তিপণ হিসেবে দিয়ে দেবে, এবং তারা লজ্জা গোপন করবে যখন তারা আযাব দেখবে। আর তাদের মধ্যে ন্যায়ভিত্তিক ফয়সালা করা হবে এবং তাদেরকে জুলুম করা হবে না। আর সেদিন জালিম অনুতাপে নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, হায়, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। অবশ্যই সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল। আমার কাছে তা আসার পর আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জান্নাতীকে যদি তার কর্ম খারাপ হতো তাহলে জাহান্নামে তার অবস্থান কোথায় হতো তা দেখানো হবে। তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করবে। আর প্রত্যেক জাহান্নামীকে যদি তার কর্ম ভালো হতো তাহলে জান্নাতে তার অবস্থান কোথায় হতো তা দেখানো হবে। তখন সে অনুতাপ করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন মৃত্যুকে জান্নাত ও জাহান্নামের মধ্যস্থানে জবেহ করে দেয়া হবে। অতঃপর একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, হে জান্নাতবাসীরা, আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামবাসীরা, আর কোনো মৃত্যু নেই। এ ঘোষণা শুনে জান্নাতীদের আনন্দ ফুর্তি আরও বেড়ে যাবে, আর জাহান্নামীদের দুঃখ অনুতাপ আরও বেড়ে যাবে। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ আয়াতটি পাঠ করেছেন যে, ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আর তাদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস সম্পর্কে, যখন সব বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর এবং তারা ঈমান আনছে না। উদাসীনতায় বিভোর কথাটি বলার সময় তিনি দুনিয়ার দিকে হাত দ্বারা ইশারা করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আযাবে স্থায়ী হবে, তাদের থেকে আযাব কমানো হবে না এবং তাতে তারা হতাশ হয়ে পড়বে। আর আমি তাদের ওপর জুলুম করিনি, কিন্তু তারাই ছিল জালিম। তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেন। সে বলবে, নিশ্চয় তোমরা অবস্থানকারী, অবশ্যই তোমাদের কাছে আমি সত্য নিয়ে এসেছিলাম
কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী। তিনি আরও বলেন, আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের প্রতি এমন কোনো ফয়সালা দেয়া হবে না যে তারা মারা যাবে, এবং তাদের থেকে জাহান্নামের আযাবও লাঘব করা হবে না। এভাবেই আমি প্রত্যেক অকৃতজ্ঞকে প্রতিফল দিয়ে থাকি। আর সেখানে তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে বের করে দিন। আমরা পূর্বে যে আমল করতাম তার পরিবর্তে আমরা নেক আমল করব। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারতে? আর তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল। কাজেই তোমরা আযাব আস্বাদন করো, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কতিরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। আর সেদিন তুমি অপরাধীদের দেখবে তারা শিকলে বাঁধা, তাদের পোশাক হবে আলকাত্রার, এবং আগুন তাদের চেহারাসমূহকে ঢেকে ফেলবে। আর যদি তুমি আশ্চর্য বোধ করো তাহলে আশ্চর্যজনক হলো তাদের এ বক্তব্য, আমরা যখন মাটি হয়ে যাব তখন কি আমরা নতুন সৃষ্টিতে পরিণত হব? এরাই তারা যারা তাদের রবের সাথে কুফরি করেছে, আর ওদের গলায় থাকবে শিকল, এবং ওরা অগ্নিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। জাহান্নামের জাক্কুম বৃক্ষ। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, নিশ্চয় জাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য, গলিত তামার মতো, উদর সমূহে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো। বলা হবে, ওকে ধরো, অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও। তারপর তার মাথার ওপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। বলা হবে, তুমি আস্বাদন করো, নিশ্চয় তুমি সম্মানিত অভিজাত। নিশ্চয় এটা তাই যে বিষয়ে তোমরা সন্দেহ করতে। আপ্যায়নের জন্য এগুলো উত্তম না জাক্কুম বৃক্ষ? নিশ্চয় আমি তাকে জালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষা। নিশ্চয় এই গাছটি জাহান্নামের তলদেশ থেকে বের হয়, এর ফল যেন শয়তানের মাথা। নিশ্চয় তারা তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে। তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের আগুনে। নিশ্চয় এরা নিজেদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল, ফলে তারাও তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটেছে। এ সম্পর্কে হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এরপর তিনি বললেন, যদি জাক্কুম বৃক্ষ থেকে একটি ফোঁটা পৃথিবীতে পতিত হয় তাহলে তা পৃথিবীবাসীর সব জীবন উপকরণ নষ্ট করে দেবে। অতএব যে তা খাবে তার অবস্থা কি হবে? গলিত পুজ হবে জাহান্নামীদের খাদ্য। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর তারা বিজয় কামনা করল, আর ব্যর্থ হলো সকল স্বৈরাচারী হঠকারী। এর সামনে রয়েছে জাহান্নাম, আর তাদের পান করানো হবে গলিত পুজ থেকে। সে তা গিলতে চাইবে, এবং প্রায় সহজে সে তা গিলতে পারবে না। আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু ধেয়ে আসবে, অথচ সে মরবে না। আর এর পরেও রয়েছে কঠিন আযাব। এরা দুটি বিবাদমান পক্ষ, যারা তাদের রব সম্পর্কে বিতর্ক করে। তবে যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। তাদের মাথার ওপর থেকে ঢেলে দেয়া হবে ফুটন্ত পানি, যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে তাও তাদের চামড়াসমূহ বিগলিত করা হবে। আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি। যখনই তারা যন্ত্রণা কাতর হয়ে তা থেকে বের হয়ে আসতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে, এবং বলা হবে, দহন যন্ত্রণা আস্বাদন করো। জাহান্নামের মাঝে এক ব্যক্তি ক্ষুধার কারণে ফেরেশতাদের বলবে, আমাকে কিছু খেতে দিন। ফেরেশতা তাকে নিয়ে জ্বলন্ত অঙ্গারের একটি পাহাড়ে আরোহণ করবে। পাহাড়ের চূড়ায় নিয়ে তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। সে অঙ্গারগুলোর ওপর থেকে গড়িয়ে নিচে পড়বে। সারা দেহ ক্ষতবিক্ষত হবে, দেহ জ্বলতে থাকবে, এমনকি সে নিচের উপত্যকায় এসে পড়বে। এরপর সে কোনো মতে উঠে দাঁড়াবে। তার সারা শরীর ব্যথা করবে, জ্বলবে, পোড়াবে, ক্ষুধা লাগবে, পিপাসাবোধ করবে। এরপরও সে ফেরেশতার কাছে ফরিয়াদ করে বলবে, আমাকে খাওয়ার জন্য কিছু দাও। তখন ফেরেশতা জাক্কুমের একটি চারাগাছ নিয়ে আসবে, যার মাঝে অনেক কাঁটা থাকবে, প্রচণ্ড তিক্ত হবে। সে তাকে খাওয়ার জন্য এই চারাগাছটি বাড়িয়ে দেবে। সে খুদ পিপাসা এতটাই কাতর হবে যে তা হাতে নিয়ে খেতে শুরু করবে। সে গাছের তিক্ততা ও বিষ কাঁটাগুলো তার গোটা দেহে ছড়িয়ে পড়বে। তার ব্যথা বেদনা পূর্বাপেক্ষা আরও বেড়ে যাবে।
সে চিৎকার করে দোহাই দিয়ে বলবে, আমার তেষ্টা পেয়েছে, আমাকে পানি দাও। ফেরেশতা তখন একটি পেয়ালা নিয়ে আসবেন, যার মাঝে কোনো জিনিস উতলাতে থাকবে। সেটা পানি হবে না, অন্য কিছু হবে। কোরআনকে জিজ্ঞেস করুন, জাহান্নামীদের পান করতে কি দেয়া হবে? কোরআন বলছে, ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। জাহান্নামের মাঝে জাহান্নামীদের জখম থেকে যে রক্ত পড়বে, পুঁজ পড়বে, আল্লাহ তাআলা তা একত্র করাবেন। যখন পান করার জন্যে কোনো জাহান্নামী কোকিয়ে উঠবে, পানি চাইবে, তখন ফেরেশতা সেই রক্ত পুঁজের পেয়ালা নিয়ে তাকে পান করতে দেবে। এ সময় জাহান্নামীর এ পরিমাণ তেষ্টা পাবে যে সে পেয়ালাটির সঙ্গে সঙ্গে মুখে নিয়ে পান করতে শুরু করবে। হে দুনিয়ার মজার মজার পানীয় পানকারীগণ, হে দুনিয়ার রকমারি ড্রিঙ্কসের স্বাদ আস্বাদনকারীগণ, হে দুনিয়ার মজাদার লোভনীয় চটকদার খাবার গ্রহণকারীগণ, একটু ভেবে দেখো, যদি জাহান্নামে যেতে হয় তাহলে সেখানে গিয়ে কি খাবে, কি পান করবে? আজ যদি কোনো স্থানে পুঁজ পড়ে থাকে, কোনো মানুষ তার গন্ধ পর্যন্ত সহ্য করতে পারে না, কিন্তু সেখানে ওই পুঁজি পান করতে হবে। জাহান্নামী ব্যক্তি প্রচণ্ড তৃষ্ণার কারণে সেই পুঁজি পান করতে থাকবে। পুঁজগুলো এতটাই অগ্নিতপ্ত হবে যে তার পেটের নাড়িভুঁড়ি কেটে যাবে, পেট ফুঁড়ে সেগুলো বেরিয়ে আসবে। আল্লাহ তখন তার পেটকে পূর্বাবস্থায় ফিরিয়ে নেবেন। আবার ওই জাহান্নামের ক্ষুধা লাগবে। ফেরেশতা তাকে পূর্বের মতো সে অঙ্গারের পাহাড়ে নিয়ে যাবেন। পূর্বের সেই দৃশ্যগুলো আবার চিত্রায়িত হতে থাকবে। এভাবেই চলবে। এক বর্ণনায় এসেছে, জাহান্নামী ব্যক্তি জাহান্নামের মাঝে 1000 বছর পর্যন্ত কাঁদতে থাকবে। এমনকি তার কণ্ঠস্বর হয়ে যাবে কুকুরের কণ্ঠের মতো। তার মুখ থেকে কুকুরের ঘেউ ঘেউ বেরোবে। তারপরও আল্লাহ তাকে ক্ষমা করবে না। হে বন্ধু, আজ তোমার চোখের এক ফোঁটা অশ্রু আল্লাহর রহমতকে টেনে আনতে পারে। তোমার চোখের 2 ফোঁটা জল বেরোলে আজ আল্লাহ তোমার গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। আজ যদি এই দুনিয়াতে তুমি না কাঁদো, তাহলে জাহান্নামের মাঝে অনন্তকাল তোমাকে কেঁদে বেড়াতে হবে। এমনকি তোমার কণ্ঠস্বর কুকুরের মতো হয়ে যাবে। তোমার মুখ থেকে কুকুরের আওয়াজ বেরোবে, কিন্তু সেদিন আল্লাহর রহমত তোমার দিকে আসবে না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, জাহান্নামের মাঝে কিছু গুহা থাকবে, যেগুলোর মাঝে বিচ্ছু থাকবে। এক ব্যক্তিকে ফেরেশতা পাকড়াও করে সেই বিচ্ছুর গুহায় ফেলে দেবেন। ফেরেশতা গুহার মুখের দরজা খুলে সেই ব্যক্তিকে তার মাঝে নিক্ষেপ করে বাইরে থেকে লাগিয়ে দেবেন। কিতাবের মাঝে এসেছে, যেভাবে মৌচাকের ওপর মৌমাছির দল ভন ভন করে উড়ে বেড়ায়, সেভাবে ওই ব্যক্তির শরীরের ওপর বিচ্ছুর দল ছুটে বেড়াবে আর দংশন করবে। এতগুলো বিচ্ছু একসাথে তার দেহকে দংশন করতে থাকবে। সে চিৎকার করে কাঁদবে, ফরিয়াদ করবে, কিন্তু সেখানে কেউ তার চিৎকার, হাহাকার, ফরিয়াদ শুনতে পাবে না। কেউ তার সহায়তায় এগিয়ে আসবে না। সে একাকী পড়ে থাকবে। আজ তোমাকে একটি মৌমাছি দংশন করলে চিৎকার করে গোটা মহল্লা মাথায় তুলে ফেলো। দুনিয়ার দংশন কিছুক্ষণ পর শেষ হয়ে যায়, কিন্তু যখন তোমাকে এতগুলো বিচ্ছু দংশন করবে, তখন তোমাকে 1000 বছর পর্যন্ত সেই ব্যথা ও জ্বালাপোড়া সহ্য করতে হবে। হে মানুষ, ভেবে দেখো, দুনিয়ার সামান্য স্বাদের জন্য, সাধারণ ফুর্তির জন্যে, যৎসামান্য আত্মতৃপ্তির জন্যে তুমি আখেরাতের অনন্তকালের আযাব ক্রয় করছো। এর চেয়ে চরম দুর্ভাগ্য আর কি হতে পারে? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অন্যকে ভালো কাজের আদেশ দেয়, কিন্তু নিজে করে না। আবার অন্যকে অন্যায় ও পাপাচার থেকে ফিরে থাকতে বলে, অথচ সে নিজে তাতে লিপ্ত হয়। এমন ব্যক্তি জাহান্নামে এক বিশেষ ধরনের শাস্তি ভোগ করবে। হাদিসে এসেছে, উসামা ইবনে যায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। তার পেটের নাড়িভুঁড়িগুলো ঘুরপাক খেতে থাকবে, ফলে সে গাধার মতো ঘুরতে থাকবে। গাধা যেমন চরকার পাশে ঘুরে থাকে। জাহান্নামের অধিবাসীরা তাকে দেখার জন্য জড়ো হবে। তারা তাকে বলবে, এই, তোমার এই অবস্থা কেন? তুমি কি সৎ কাজের আদেশ করতে না আর অন্যায় কাজ থেকে নিষেধ করতে না? সে বলবে, হ্যাঁ, আমি সৎ কাজের আদেশ করতাম, কিন্তু তা নিজে করতাম না। আর অন্যায় ও অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকতে বলতাম, কিন্তু নিজে তাতে লিপ্ত হতাম। হাদিসে এসেছে, সাহাবী নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে যার সবচেয়ে হালকা শাস্তি হবে, তার শাস্তির ধরনটা এমন হবে যে তার পায়ে আগুনের 2টো জুতা থাকবে ও আগুনের 2টো ফিতা থাকবে।
এর আগুনের তাপে তার মগজ টকবক করে ফুটতে থাকবে, যেমন ডেগের মধ্যে পানি ফুটতে থাকে। লোকেরা তার অবস্থা দেখে মনে করবে এর চেয়ে বড় শাস্তি আর কিছু নেই, অথচ এই শাস্তিটা হলো সবচেয়ে হালকা শাস্তি। হাদিসে এসেছে, সামুরা ইবনে জুনদাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের কারো পায়ের গোড়ালি পর্যন্ত আগুন স্পর্শ করবে, কারো হাঁটু পর্যন্ত আগুন স্পর্শ করবে, কারো কোমর পর্যন্ত, আবার কারো কণ্ঠ পর্যন্ত আগুন স্পর্শ করবে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের গেটে দাঁড়ালাম, দেখলাম যারা তাতে প্রবেশ করেছে তারা অধিকাংশ ছিল দুনিয়াতে দরিদ্র অসহায়, আর ধনী ও প্রভাবশালীদের আটকে দেয়া হয়েছে। তবে তাদের মধ্যে যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে তাদের কথা আলাদা। আর আমি জাহান্নামের প্রবেশ পথে দাঁড়ালাম, দেখলাম যারা প্রবেশ করছে তাদের অধিকাংশ নারী। অন্য একটি হাদিসে এ সম্পর্কে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারীগণ, তোমরা দান সদকা করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিকারে দেখেছি। এ কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন, যার নাম ছিল জাজলা, প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেন এই অবস্থা? কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি। বলতে খারাপ শোনালেও আসলে আমাদের সমাজের নারীদের বাস্তব চিত্র এরকমই, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখেছি, তারা স্বামীর প্রতি অনেক সময় চরম অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে, অনেক সময় সামান্য বিরক্ত হলে নিজ সন্তানদেরও অভিশাপ দেয়। নারীদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এ দুটো স্বভাব পরিহার করতে হবে অবশ্যই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার উদ্দেশ্য এটাই, তিনি নারীদের স্বভাব সংশোধন করার জন্যই এ কথা বলেছেন, নারীদের খাটো করা বা তাদের ভূমিকা অবমূল্যায়নের জন্য বলেননি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মান সম্মান বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শান শওকত বাড়িয়ে দিন। হে আল্লাহ, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করুন। হে আল্লাহ, হে দয়াময় প্রভু, হে মহাশক্তিশালী, হে পরাক্রমশালী, তোমার দিন, তোমার কিতাব ও তোমার নবীর জীবন আদর্শকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের জ্ঞান দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের বুঝ দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের প্রজ্ঞা দান করুন। হে আল্লাহ, হে রহমানুর রাহিম, আমাদের তওবা কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের সামনের পিছনের প্রকাশ্য গোপন ও জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে দিন। আপনি অনাদি, আপনি অনন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। হে আল্লাহ, আমাদের সকল কাজের পরিণাম শুভ করে দিন। আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আযাব হতে মুক্তি দান করুন। হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রক, আমাদের সকল কাজ ও কর্ম সুন্দর করে দিন। এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেবেন না। হে আল্লাহ, আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন। মৃতদের কবরকে আলোকিত করে দিন। তাদের নেক কাজসমূহকে বহুগুণ বাড়িয়ে দিন। তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের দেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখুন। হে আল্লাহ, আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফিতনা ও দুর্যোগ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদমুক্ত করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদেরকেও আমাদের সন্তানদেরকে শয়তান ও তার বাহিনীর ধোঁকা হতে রক্ষা করুন। নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, হে মহামহিম ও মহানুভব, আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। হে আল্লাহ, আপনি আমাদের একমাত্র ইলাহ, আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। আপনি দুনিয়া ও আখিরাতে রহমান ও রহিম, আদি অনন্ত সকলের ইলাহ। আপনি মহাক্ষমতাশালী, আপনি রিজিকদাতা ও অসীম শক্তিধর।
আপনি সকলের ওপর প্রবল। হে আরহামুর রাহিমিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন।